আজকে আমরা সহিহ বুখারীর একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কথা বলবো, হাদিস নাম্বার ৩৬। হুম। এখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ইচ্ছার কথা বলেছেন যা আমাদের গভীরভাবে ভাবায়। আল্লাহর রাস্তায় বারবার শহীদ হওয়ার ইচ্ছা। হ্যাঁ, খুবই শক্তিশালী একটা আকাঙ্ক্ষা। এর মূল উদ্দেশ্য হল হাদিসটার ভেতরের কথাগুলো বোঝা, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, ত্যাগ স্বীকার করা আর কাজের পেছনে যে খাঁটি উদ্দেশ্য থাকা দরকার সেটার গুরুত্ব বোঝা। তো চলুন শুরু করা যাক। অবশ্যই। হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু আল্লাহ আর তার রসুলের প্রতি ঈমান রেখে আল্লাহর রাস্তায় বের হয়। শুধু ইমানের কারণে, তাই তো? অন্য কিছু না। এক্স্যাক্টলি। শুধু ঈমানের কারণে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেন, তাকে হয় পুণ্য বা গনিমতের মালসহ নিরাপদে ঘরে ফিরিয়ে আনেন, অথবা শহীদ হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। আর যে অংশটা সত্যি বলতে আমার মন সবচেয়ে বেশি ছুঁয়েছে সেটা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কথা। হ্যাঁ, ওই অংশটা। তিনি বলছেন, যদি আমার উম্মাতের উপর কষ্ট হবে বলে মনে না করতাম, আমি কোনো সেনাদল থেকে পিছনে থাকতাম না। উম্মাতের জন্য তার চিন্তাটা দেখুন। হ্যাঁ, তিনি আরও বলছেন, আল্লাহর কসম, আমি এটাই চাই যে আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবন পাই, আবার শহীদ হই, আবার জীবন পাই। আল্লাহু আকবার। একদিকে এই তীব্র শাহাদাতের ইচ্ছা, অন্যদিকে উম্মাতের জন্য এত মমতা, এটা আসলেই অসাধারণ। তাহলে আল্লাহর পথে বের হবার একেবারে প্রথম শর্তটাই হল নিয়ত, উদ্দেশ্যটা কি? ঠিক তাই। আলোচনাগুলো থেকে এটাই স্পষ্ট যে কাজটা হতে হবে শুধুই আল্লাহ আর তার রাসূলের প্রতি বিশ্বাস থেকে। কোনো দুনিয়াবি লাভ বা ধরুন খ্যাতির জন্য নয়। একদম না। এখানেই তো ইখলাসের ব্যাপারটা আসছে, নিখাদ আন্তরিকতা। আচ্ছা। পরিষ্কার বলা হচ্ছে, আল্লাহ তখনই প্রতিদান দেবেন যখন উদ্দেশ্যটা এমন খাঁটি হবে, ফলাফল যাই হোক। গনিমত নিয়ে ফিরুক বা শাহাদাত বরণ করুক, মূল হল ওই বিশুদ্ধ নিয়তটা। ঠিক। এই প্রসঙ্গে কোরআনের একটা আয়াতও খুব মনে পড়ছে, সূরা আল ইমরানের সম্ভবত ১৬৯ নম্বর আয়াত। হ্যাঁ, ঠিক বলেছেন। যেখানে বলা হচ্ছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত ভেব না, বরং তারা জীবিত, তাদের রবের কাছ থেকে তারা রিজিক পাচ্ছে। এটা শহীদদের মর্যাদাটা অন্য মাত্রায় নিয়ে যায়, তাই না? অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাতের এই তীব্র আকাঙ্ক্ষা আসলে আল্লাহর প্রতি তার ভালোবাসার গভীরতা আর সর্বোচ্চ ত্যাগের একটা প্রকাশ। কিন্তু একই সাথে তিনি যে উম্মতের কষ্টের কথাও ভাবছেন। হ্যাঁ, এটাই তার নেতৃত্বের বৈশিষ্ট্য, তার মমতা আর দায়িত্ববোধ। তিনি চাইলেই তো সবাইটা নিয়ে সবসময় অভিযানে যেতে পারতেন না, কারণ এতে অনেকের কষ্ট হতো। ঠিক। আচ্ছা, আলোচনাগুলোতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু এর উদাহরণও এসেছে। খুবই প্রাসঙ্গিক উদাহরণ। মক্কার বিলাসবহুল জীবন ছিল তার। হ্যাঁ, সব ছেড়ে ইসলাম গ্রহণ করেন আর উহুদের যুদ্ধে শহীদ হন। আর তার শাহাদাতের পর তাকে ঢাকার জন্য যথেষ্ট কাপড়ও পাওয়া যায়নি। কি ত্যাগ! এ ঘটনাগুলো দেখায় যে সাহাবীদের কাছে শাহাবাতের ধারণাটা কতটা বাস্তব আর মর্যাদাপূর্ণ ছিল। একদম। আর এই হাদিস আর সাহাবীদের জীবন থেকে আজকের দিনের জন্যও কিন্তু অনেক শিক্ষা আছে। কিরকম? দেখুন, আজকাল আল্লাহর রাস্তায় চেষ্টা বা জিহাদ মানেই কিন্তু শুধু যুদ্ধক্ষেত্র নয়, বরং এই যে নিজের নাফসের সাথে লড়াই করা, ভেতরের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে। হ্যাঁ, হারাম বা নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, মানুষকে আল্লাহর পথে ডাকা, দাওয়াতের কাজ করা। আচ্ছা। আল্লাহর রাস্তায় নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ বা সময় ব্যয় করা, এগুলো সবই কিন্তু এর অংশ। আর সবকিছুর মূলে থাকছে সেই ইখলাস। একদম, আন্তরিকতা। কাজটা করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আর পরকালের জন্য প্রস্তুতি নিচ্ছি। তাহলে যদি একটু গুছিয়ে বলি, মূল কথাগুলো হল: ১. যাই করে আল্লাহর জন্য করছি কিনা সেই ইখলাসটা সবচেয়ে জরুরি। ২. শাহাদাতের মর্যাদা অনেক উঁচু। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবনী ত্যাগের এক অসাধারণ উদাহরণ। আর ৪. আজকের যুগে আল্লাহর রাস্তায় চলার মানে হল নফসের সাথে লড়াই, দিনের দাওয়াত দেওয়া আর আল্লাহর পথে নিজের সামর্থ্য মতো ব্যয় করা। ঠিক বলেছেন। আর এই আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? কিরকম চ্যালেঞ্জ? এই যে দুনিয়ার চাকচিক্য, লোভ, নিজের অহংকার, আরামায়েশ,
এগুলো ত্যাগ করে আমরা আসলে কতটা একনিষ্ঠভাবে পরকালের জন্য কাজ করতে পারছি। এটা আসলেই ভাবনার বিষয়। মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু আনহুর মতো ত্যাগের গল্পগুলো আর এই হাদিসের মূল বার্তা, এগুলো আমাদের নিজেদের নিয়ত আর আমল নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ করে দেয়। সত্যি। হে আল্লাহ, আমাদেরকে তোমার রাস্তায় চলার তৌফিক দাও। আমিন।